নেতৃত্ব ভাঙিছি। কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙ্গিছি। এমন একটা দিন নাই আমার 3টা ছেলে, আমার পরিবার, আপনাদেরই চাচি, সে নিজেও এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। আপনারা আপনাদের ছেলেপেলেদের মারেও ঠেকাতে পারেন নাই। রক্তে যখন টান দেয় তখন জনগণের স্রোত ঠেকানো যায় না, তাই জনগণের স্রোতে হাসিনা চলে গেছে। এই বক্তব্য কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের। গত বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায়, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় লাস্টের দিন অর্থাৎ 5 আগস্ট যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞেস করেন কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভাঙ্গিছি। তিনি আরও বলেন, আমি আপনাদের বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে কুষ্টিয়ায় আমাদের দম বন্ধ না হয়ে যায়। ক্ষমতা চিরস্থায়ী না, জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না, কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়, আতা হানিফের মতো, খুনি হাসিনার মতো যেন পালাতে না হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবুদ্দিন বলেন, আব্দুল মাজেদ এই ধরনের বক্তব্য যদি দিয়ে থাকেন তাহলে ঠিক করেননি। বিষয়টি কেন্দ্রকে জানানো হবে, কেন্দ্র নির্দেশ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।